হে গাইস, আজকে একটা ভিডিওতে হঠাৎ করে চোখে পড়লো ঠিক কৌশিকদার একটা ভিডিও, মানে উনি অ্যাস্ট্রোলজার, তো চিনি না আমি ঠিক, ওনার ভিডিও আমার ফিটে খুব আসে আর আমি খুব দেখি। জানি না এই দাদার কাছে এই ভিডিওটা পৌঁছাবে কিনা, তাহলে দাদা হয়তো দেখতে পাবে। দাদা অনেক সুন্দর সুন্দর কথা বলে যেগুলো আমার লাইফের সাথে একদম একদম অ্যাকুরেট ম্যাচ। তো কথাগুলো শুনে না খুব কষ্ট হয়, মানে বুঝতে পারি যে কোন ভুলটা করেছি বা কোন ভুলগুলো করে এসেছি। তো যাই হোক, ওখানে আজকে একটা কথা, মানে আজকে একটা জিনিস দেখলাম, দেখে মানে আমি শুধু ভাবছি, মানে আমার সাথে আমি রিলেট করছি। তো ভিডিওটা আগে একটু দেখে নাও। হাত মানুষের যেখানে সেখানে ছিল না। তুমি যাকে হাত ধরে কোনো একটা এই লেভেল থেকে তাকে তুলে নিয়ে এই লেভেলে নিয়ে গেছো, তুমি এই লেভেলে তার হাতটা ছেড়ো না। যদি তার হাতটা ছাড়তেই হয়, তাকে সেই যে লেভেল থেকে হাতটা ধরেছিলে সেই লেভেলে নিয়ে আসো, তারপরে তার হাতটা ছাড়ো। দেখেছো, ঘটনাটা হলো দাদা এখানে একটা সুন্দর কথা বলেছে যে তোমরা যখন কারোর হাত ধরে এই লেভেলটা থেকে এই লেভেলে উঠাবে, সেই মুহূর্তে তোমরা কেউ হাত ছেড়ো না, আবার তাকে এই লেভেলে এনে তারপরে হাতটা ছেড়ো। কিন্তু দাদা তোমার কাছে একটাই প্রশ্ন, আজকের দিনে দাঁড়িয়ে ছেলেরা এতটাই, মানে কি বলবো, শুধু ছেলেদের, সব ছেলেদের উদ্দেশ্যে আমি বলছি না কথাটা, এবার ছেলেরা ইউজ করলাম বলে কেউ ঝাঁপিয়ে পড়ো না। তো কিছু ছেলে এতটাই স্বার্থপর আর এত বড় বেঈমান হয় না, মানে ভাবার অতীত। আমি আমার নিজের লাইফ দিয়ে বলছি, সারা দুনিয়া জানে, সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমি জোর গলায় বলছি, আত্মীয় থেকে স্বজন বন্ধু বান্ধব ইভেন তার সমস্ত ফ্যামিলির লোকজনেরা সবাই জানে এটা। তার জন্য কি করিনি, জাস্ট কি করিনি, একটা বউ হয়েও সেটা করে না। মানে এমনও হয়েছে, ছাড় বাদ দাও, মানে সোশ্যাল মিডিয়াতে এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই ঘেন্না লাগে। সেটা আমি জাস্ট ছোট্ট কথাই বলবো, কি করিনি, জাস্ট A to Z কি করিনি। ভাই যে লেভেলে থাকতো না, সেই লেভেলে আমি অ্যাটলিস্ট যেতাম না, কিন্তু কিছু মায়ায় পড়ে গেছিলাম। কিন্তু সেই জায়গা থেকে যখন এই জায়গাটাই নিয়ে গেলাম না দাদা, কৌশিকদা, জানি না তুমি দেখবে কিনা ভিডিওটা, নিয়ে গেলাম না, আমি যে জিনিসগুলো করি সেই জিনিসগুলোই ফলো আপ করে সে নিজেও করে। সেই জায়গায় দেখে বা যেভাবেই হোক, যা করেই হোক, কপি করেই হোক, সেই জায়গায় উঠে আজকে হাজার মানুষের ভিড়ে এতটাই মিশে গেছে যে সত্যি বলতে পারছি ক্লিয়ারলি না কিছু, মানে যাই হোক দাদা, তুমি যে কথাটা বলেছো একদম রিয়েল। কিন্তু ওই জায়গায় ওঠার পর সে আমাকে এতটাই জোরে এরকমভাবে ধাক্কা দিয়েছে, সেখানে গিয়ে আবার তাকে নামানো ওই মাথার জায়গাটা আসে না, আর ওই ধরনের মানসিকতাটাও নেই। আর আমি শুধু ভগবানের কাছে ছেড়ে দিয়েছি, আমি ভগবান, যেটা রাধাকৃষ্ণ আর মহাদেব, আমি চরম ভক্ত, আমি নিজে গোপাল পুজো করি, আমি তাদের ওপর ছেড়ে দিয়েছি। তো কার্মা ইজ ব্যাক, সেই দিনের জন্য অপেক্ষায় রয়েছি। আছে হয়তো কারোর সাথে এঙ্গেজড কেন বলছি, আছে অলরেডি এঙ্গেজ, ভাই আমি শুনেছি সে অলরেডি এঙ্গেজ, ইভেন তাদের বিয়েও হতে চলেছে খুব দ্রুত। কনগ্র্যাচুলেশন, খুব ভালো থাক, খুব ভালো থাক, খুব ভালো থাক ভাই। দেখ কতটা ভালো রাখতে পারে ভগবান।